প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে দূরে এবং কাছে থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো, আশা করি এটা দেখে তোমরা অনেক উপকৃত হবে। যাই হোক, আজকে আমার যে ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আমি আজ রয়েছে, সেই ক্লাসটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখ, এখানে আজকে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আগে তো আমরা অবশ্যই অনেকে জেনে এসেছি যে ট্রান্সফরমেশন সেন্টেন্সটা কি, কিভাবে করতে হয়, সেন্টেন্স কত প্রকার, কি কি, তাই না? তাহলে এটা হচ্ছে যে হ্যাঁ বোধক থেকে কিভাবে না বোধক করতে হয়। যে কোনো সেন্টেন্স, যে কোনো কথা, আমরা তো আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি বিভিন্ন কথার মধ্য দিয়ে। একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। না বোধক হচ্ছে কি নেগেটিভ জাতীয় যে ওয়ার্ডগুলো থাকে, সেই নেগেটিভ ওয়ার্ডগুলো এটা দিয়ে করতে হয়। এখানে বিভিন্ন নিয়ম আছে, যে নিয়মের মধ্য দিয়ে শুধুমাত্র আমরা আমাদের এই যে ট্রান্সফরমেশন সেন্টেন্সটা কমপ্লিট করব, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আগে হয়তো তোমরা শিখে এসেছো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি আর নেগেটিভ সেন্টেন্সটা কি, কিন্তু আজকে হচ্ছে ধরা বাঁধা একটা নিয়ম, এই নিয়মের বাইরে করা সম্ভব না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স। তা ঠিক আছে, দেখ আমরা বোর্ডের দিকে তাকাই। বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী আমি এখানে কি করছি, কিছু সেন্টেন্স লিখে ফেলছি। এই সেন্টেন্সগুলোকে এখন কি করতে হবে, আমাকে নেগেটিভে রূপান্তর করতে হবে। অর্থাৎ কিভাবে করতে হবে সেইটা হচ্ছে আমাদের এখন শিখতে হবে। তা তোমরা অবশ্যই তোমাদের বই খাতা নিয়ে সঙ্গে বসতে পারো, কিংবা মনে করো এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখেও তোমরা কি করতে পারো, তোমরা এই গানটা নিতে পারো। একটা সেন্টেন্স প্রথমেই লেখা আছে, দেখো, অনলি আল্লাহ ক্যান ডু দিস। সেন্টেন্সটা আরেকবার পড়তেছি, অনলি আল্লাহ ক্যান ডু দিস, অর্থাৎ একমাত্র আল্লাহই এটা করতে পারে। তো আমরা এখানে দেখো যে অনলি, তাই না? আমরা কিভাবে এখন পরিবর্তন করব, আমাদের এখন পরিবর্তন করার নিয়মের দিকে আমাদেরকে এগোতে হবে। তাহলে অনলি, একমাত্র আল্লাহই এইটা করতে পারে। তাহলে আমরা একটা নিয়মের ভিতরে এটা যেতে পারি, সেটা হচ্ছে কি, যদি কোনো সেন্টেন্সে, আমি কি বললাম, যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এবং সে অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে, আমি কি বললাম বলতো, অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে সেই অনলি এর পরিবর্তে আমরা কি ইউজ করব, নন বাট। শুধুমাত্র অনলি এর পরিবর্তে আমরা কি দেব, নন বাট। এবং দেখো এরপরে যে ওয়ার্ডগুলো পরপর সাজানো আছে, এটা আমরা কি করতে পারি, বসায় দিতে পারি, কারণ শুধুমাত্র আমাদের অনলি এর জায়গাটাতে নন বাটটাকে ইউজ করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, পরিপূর্ণ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে এই সেন্টেন্সটাকে আমি অনলি আল্লাহ ক্যান ডু দিস, এটাকে নেগেটিভে রূপান্তর করব কিভাবে, অনলি এর জায়গায় শুধুমাত্র নন বাটটা বসিয়ে দিব। তাহলে নন বাটটা বসিয়ে দেওয়ার পরে বাকি অংশ আমরা লিখে ফেলি। তাহলে নন বাট আল্লাহ ক্যান ডু দিস, আল্লাহ ক্যান ডু দিস। তাহলে এটা কি তোমরা কি বুঝতে পারছো? এটা কিন্তু একেবারে সহজ। তারপরে দেখি দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে, রহিম ইজ অনলি 10। আবার সেই দেখো অনলি, তাই না? তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা অনলি করেছি, আবার দ্বিতীয় সেন্টেন্সে সে অনলি পাচ্ছি। তাহলে এই অনলির পরিবর্তে নিশ্চিত কোনো কিছু একটা আমরা ব্যবহার করব। তাহলে কি ব্যবহার করব, তাই না? সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে আমি প্রথমটা একটু আগে ব্যাখ্যা করে দিয়ে আসি, যে আমরা কি বলেছিলাম, যে অনলি এর পরিবর্তে আমরা নন ভার্ব বসাবো। কখন, যদি অনলি দ্বারা কোনো ব্যক্তি, আমি কি বললাম বলতো, কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা সেই জায়গা অনলি এর পরিবর্তে নন ভার্বটা ইউজ করব। কিন্তু দেখো তো এই যে সেন্টেন্স, এটা আমরা যখন পড়তেছি, রহিম ইজ অনলি 10, অর্থাৎ কি বুঝাচ্ছে, রহিমকে বুঝাচ্ছে নাকি তার বয়সটাকে বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে বলো তো, রহিম হচ্ছে 10 বছর বয়সী, তাই না? তাহলে কি বলতো, আমাদের এখানে বুঝাচ্ছে বয়সটাকে। তাহলে বয়সটাকে বোঝালে আমরা কি করব, এই অনলি এর পরিবর্তে কি দিতে পারি, আমরা আগেও কিন্তু পড়েছি, এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় হঠাৎ করে চলে আসছে না? কি দিতে পারি বলতো, নট মোর দেন। তাহলে রহিম ইজ অনলি এর পরিবর্তে নট মোর দেন, আমি লিখে ফেলি সেন্টেন্সটা, রহিম ইজ নট মোর দেন 10। তাহলে অনলি এর পরিবর্তে কি দিছি, নট মোর দেন। কি দিলাম, আমি একটু এখানে লিখে আসি, নট মোর
দেন। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস পেলাম, একটা পেলাম অনলি দ্বারা কি বোঝাচ্ছে, ব্যক্তিকে, আর অনলি দ্বারা কি বোঝাচ্ছে, বয়সকে। দেখি তারপর সেন্টেন্সটা কি আছে, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, একমাত্র চাঁদই দেখা যাচ্ছিল, তাই না? ভিজিবল অর্থাৎ দেখা, দৃষ্টিগোচরে আসা, সামনের দিকে আসা, দেখা যাওয়া যাচ্ছিল, মানে শুধুমাত্র চাঁদটাকে দেখা যাচ্ছিল। দেখো তো প্রথমটার দিকে তাকাও, অনলি দ্বারা কি বুঝিয়েছিল, আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধার জন্য, ব্যক্তি, তারপরে কি, বয়স, তারপরে কি বুঝাচ্ছে বলো তো, চাঁদ। তাহলে আমরা দেখো চাঁদটাকে যখন একটা চিন্তা নিয়ে আসবো আমরা চাঁদ, তাহলে আমরা এই চাঁদটাকে কিসের ভিতরে ফেলতে পারি, আমরা অবশ্যই কি করেছি আগে তো শিখে আসছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাই না, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু সাবজেক্টটা কি আমরা এটা কিন্তু আমরা আগে শিখে আসছি, তাই না? হি, সি আর ইট, খেয়াল করো সবাই, এখানে একটু লিখতেছি, হি, সি আর ইট। দেখো তো হি, সি অর্থাৎ হি আর সি মানে মানুষ জাতি বোঝাচ্ছে, আর বাদ বাকি যে ইটটা আছে, এই ইটটা হচ্ছে ইতর, ব্যক্তি, বস্তু, প্রাণী, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কিন্তু এই ইটের ভিতরে। তাহলে কি এটা কি তোমরা ক্লিয়ার, যে মুনটাকে যদি আমি মনে করি যে মুনটা কি, দা মুন, তাহলে এটা অবশ্যই কি হবে, ইট, তাই তো? আচ্ছা তাহলে আমরা নিয়মে ফিরে যাই, তাহলে যেহেতু দেখো অনলি আছে, এই অনলি দ্বারা এটা বলতো কি, ব্যক্তি, বয়স, আর এই মুনটা হচ্ছে কি বলতো, বস্তু, অর্থাৎ অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, কি বললাম বলতো, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে এই অনলি এর পরিবর্তে কি দিতে পারি, মাথায় আসে? চিন্তা করে দেখো একটু, আমি লিখতেছি, হ্যাঁ, নাথিং বাট, তাই না? নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। তাহলে দেখো এখানে কিন্তু তিনটা জিনিস আমরা অনলি, তাই না, অনলি দিয়ে আমরা অটোমেটিক তিনটা জিনিস পেয়ে গেছি। একটা হচ্ছে কি, অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে একটা নিয়ম আছে, আমরা সেটা পাচ্ছি। অনলি দ্বারা যদি কোনো বয়স এটাকে বোঝায় তাহলে আমরা কি পাচ্ছি, নট মোর দেন পাচ্ছি। তারপর আরেকটা আছে, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে আমরা কি পাচ্ছি, নাথিং বাট, তাই না? তাহলে অনলি দ্বারা কিন্তু তিনটে জিনিস আমরা অটোমেটিক পাচ্ছি। এভাবে দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে গেলে অনলি এর যে তিনটা জিনিস, এই যে তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ব্যক্তি, বস্তু আর বয়স, ব্যক্তি, বস্তু আর বয়স, এই তিনটার ক্ষেত্রে কি কি আমরা বসাতে পারি, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। শুধু এই তিনটা উদাহরণ আমি এখানে দিচ্ছি বলে যে এই তিনটা উদাহরণ তোমরা দেখবা তা কিন্তু না, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই দেখতে পারো, তোমাদের যে সহায়ক যে বই আছে সেইগুলো তোমরা দেখতে পারো, দেখে কিন্তু তোমরা শিখে নিতে পারো। আর অনেক 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 উদাহরণ কিন্তু দেখবা তোমাদের ওই বইয়ে দেওয়া আছে, তুমি সেটা দেখে নিবা, কিন্তু নিয়ম কিন্তু এই একই। আচ্ছা দেখি তারপরে আমরা পরের যে উদাহরণ আছে উদাহরণটাতে যাই। নাম্বার 4, ইউ মাস্ট ডু দিস, ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটা করবে, ইউ মাস্ট ডু দিস মানে তোমাকে অবশ্যই এটা করতে হবে, তাই না, বাধ্যকতা বুঝাচ্ছে, তাই না? তাহলে দেখো এটারও কিন্তু একটা নিয়ম আছে, যে যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে, কি বললাম, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে কিন্তু দুইটা উপায় আমরা এটা করতে পারি, অর্থাৎ ক্যান নট হেল্প আর ক্যান নট বাট। আমি একটু এখানে লিখে দিই যে ক্যান নট হেল্প, আর একটা হচ্ছে কি, ক্যান নট বাট। এই ক্যান নট হেল্প থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হয় সবসময়, ঠিক আছে, কিন্তু ক্যান নট বাটের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্মই থেকে যায়। তাহলে আমি কি করব, দুইটা দুও পথে আমি এগোতে পারি, যেটা আমার খুশি, তাই না? তাহলে তোমরা দুটোটা ভাবে করতে পারো। আমি সেন্টেন্সটা কমপ্লিট করে লিখতেছি, দেখো ইউ মাস্ট ডু দিস। তাহলে আমি প্রথমটা দেখি, ইউ ক্যান নট হেল্প ডুইং
দিস, অথবা তুমি এটা করতে পারো ইউ ক্যান নট বাট ডু দিস। লিখে দিচ্ছি দেখো, এটাকে আবারও তুমি করতে পারো। আমি এটা মুছে দিই। ইউ ক্যান নট বাট ডু দিস। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু দুইটা ফরম্যাটে গঠন করতে পারি, তাই না? তাহলে আমি কি বললাম যে যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে এবং ওই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে দুইটা পথে এগোতে হবে। একটা হচ্ছে ক্যান নট হেল্প, আর একটা হচ্ছে ক্যান নট বাট। ক্যান নট হেল্পের পরে কি করব, আমরা অবশ্যই ভার্ব যেটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করে দেব। আর ক্যান নট বাট এর পরে কি করব, মূল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি দিয়ে দিব। তাহলে বোঝা গেল? আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখো তো সেন্টেন্সটা পড়ে তোমরা কি বুঝতে পারো যে এভরি মানে প্রত্যেক মাই কি করে, ভালোবাসে। কাদেরকে বলতো? তার সন্তানকে। তাহলে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এখন আমার নিয়ম আছে যে এভরি যুক্ত কোনো সেন্টেন্স কে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে আমাকে কি করতে হবে, নির্দিষ্ট কোনো পথে এগোতে হবে, তাই না? ওই একই কথা, অর্থাৎ আমরা যেমন নিয়ম অনুযায়ী এগোচ্ছি এটাও ঠিক নিয়ম অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। তাহলে এভরি যুক্ত কোনো সেন্টেন্স থাকলে এভরি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, আমি এখানে একটু লিখে দিচ্ছি, দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো প্লাস, দেখো তো মাদার, মাদার আছে না, এই মাদারটাকে আমি এখানে নিয়ে যাই, দেয়ার ইজ নো মাদার বাট লাভস। দেখো তো আমি প্রথমে কি করেছি, তাহলে এভরিটা উঠাই দিয়ে আমি কি করছি, দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, তারপরে কি করছি আমি, মাদারটাকে নিয়ে গেছি, যেহেতু আমাকে মা আছে, মাটাকে তো আর বাদ দেওয়া সম্ভব না, মাটাকে আমাকে এখানে নিয়ে যেতে হবে, তাই না? সাবজেক্ট হিসেবে এটাকে বসাতে হবে, দেয়ার ইজ নো মাদার। এইবার হচ্ছে দেখো, দেয়ার ইজ নো থাকলে আমাকে কিন্তু অবশ্যই যে সাবজেক্ট তারপরে অবশ্যই বার্ডটাকে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে নিয়ম, দেয়ার ইজ নো সাবজেক্ট প্লাস বাট। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, বাদ বাকি অংশটা আমরা কিন্তু লিখে দেবো। তাহলে এটা দেখো আমি এখানে লিখেছিলাম, এটা কিন্তু অটোমেটিক করা হয়ে গেছে। তাহলে কি হবে, এভরি এর পরিবর্তে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স, আবার বলতেছি দেখো, যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে বা এভরি যুক্ত কোনো সেন্টেন্স থাকলে তাহলে ওই এভরি এর পরিবর্তে আমরা কি করব, দেয়ার ইজ নো নিয়ে আসবো। তারপরে যে সাবজেক্ট আছে সে সাবজেক্টটা ওখানে বসায় দিব। তারপর নিয়ম অনুযায়ী, অর্থাৎ দেয়ার ইজ নো থাকলে সাবজেক্ট প্লাস কি আনতে, বাট নিয়ে আসতে। তাহলে বাটটাকে আমরা নিয়ে যাব এবং বাদ বাকি যে অংশটা আছে সেই অংশটা সেখানে বসায় দিই। আমরা ওখানে কিন্তু ঠিকঠাকভাবে ওইটা বসায় দিই। তো এটা কি বুঝতে পারছো? এর আরো অনেক নিয়ম আছে, অনেক সুন্দরভাবে করা আছে, দেখে নিবা, অনেক অনেক বইতে আছে। আরো উদাহরণ দেওয়া আছে, এভরি রোজ হ্যাজ এ থ্রোন, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থ্রোন, অনেক অনেক কিছু বইতে আছে। তারপরে দেখো 6 নম্বর এটা, হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে কি, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, তাই না? সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি দেখো, প্রথম টু এবং দ্বিতীয় টু, টু টু, প্রথম টু উঠে গিয়ে সো বসবে, দ্বিতীয় টুটা উঠে গিয়ে কি বসবে, দ্যাট। অবশ্যই একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা হচ্ছে প্রথম সাবজেক্টকে ফলো করবে, যেহেতু দ্যাটটা কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে তাহলে পরবর্তীতে অবশ্যই তোমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমি কি বললাম, প্রথম টুটা উঠে গিয়ে সো প্লাস অ্যাডজেক্টিভ থেকে যাবে, তারপরে কি হচ্ছে, এই টুটা উঠে গিয়ে দ্যাট বসবে, অর্থাৎ দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী একটা সাবজেক্ট এখানে নিয়ে আসতে হবে এবং এই টুটার পরিবর্তে কি হচ্ছে, আমরা ক্যান নট বসাতে পারি, ক্যান নট বসাতে হবে। তাহলে আমি সেন্টেন্সটা কমপ্লিট করে লিখি, এখানে কি আসবে দেখো, হি ইজ সো উইক, হি ইজ
কুইক দ্যাট, কি বলেছিলাম এই গ্যাপের যে জায়গাটা সাবজেক্ট অবশ্য প্রথম সাবজেক্ট অনুসরণ করবে, দ্যাট হি, অর্থাৎ আমি কি লিখবো, হি, দ্যাট হি ক্যান নট, দ্যাট হি ক্যান নট ওয়াক। আমি এই নিয়মটা আবার তোমাদেরকে একটু বোঝাচ্ছি। দেখো, যদি কোনো সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকে, কি বললাম, যদি কোনো সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকে, তাহলে ওই জাতীয় সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে, প্রথম যে টু, এই টুটা উঠিয়ে তো বসাতে হবে, অ্যাডজেক্টিভটা থেকে যাবে, তারপর কি হচ্ছে এই টুটা উঠে গিয়ে কি বসবে, দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত হবে এবং ক্যান নট প্লাস বাকি অংশটাকে বসাতে হবে। কিন্তু দেখো, ক্যান নট এর আগে অবশ্যই তোমাকে একটা সাবজেক্টিভ কিছু নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে, কারণ কি দ্যাট দ্বারা যখন এটা কনজাংশন দিয়ে যুক্ত হচ্ছে তখন উভয় কিন্তু সাবজেক্ট থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। সেহেতু আমি কি করব, এখানে একটা সাবজেক্ট নিয়ে আসবো, এই সাবজেক্টটা ফলো করবে কাকে বলতো, প্রথম যে সাবজেক্ট আছে সেই প্রথম সাবজেক্টটিকে ফলো করবে। বোঝা গেছে? তারপরে দেখো 7 নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে, তমা ইজ গুড। এখানে দেখো অ্যাডজেক্টিভ জাতীয় একটা ওয়ার্ড আছে না, অ্যাডজেক্টিভ জাতীয় ওয়ার্ডটা কি বলতো, গুড, অর্থাৎ ভালো। এইটাকে যদি আমি কি করি, এখন আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, তাহলে আমাকে কি করতে হবে, এটার কোন একটা পথ আছে, সেই পথে আমাকে এগোতে হবে। তাহলে কি পথ আছে, তাহলে নিশ্চিত একটা পথ আছে যে তমা ইজ গুড, বাংলা করলে কি তমা ভালো। এটাকে যদি আমরা আমরা কি করি, নেগেটিভে রূপান্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে তমা খারাপ নয়, এরকম একটা অর্থ মাথায় চলে আসে না আমাদের, যে তমা খারাপ নয়। তাহলে খারাপ নয় এটা যদি আসে, তাহলে আমাকে কি করতে হবে, গুডের বিপরীত ওয়ার্ডটিকে আমাকে মাথায় নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে যে গুডের বিপরীত ওয়ার্ড কি হতে পারে, কি হতে পারে বলো তো, ব্যাড। তাহলে আমি কি করব, এটাকে দেখো, ব্যাড যেহেতু দিচ্ছি, নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব যেহেতু আছে, তাহলে আমাকে এরপরে কিন্তু নটটাকে যোগ করতে হবে। তাহলে তমা ইজ, আমি এখানে লিখি ছোট করে, তমা ইজ নট অপোজিট ওয়ার্ড অফ গুড, কি বলতো, ব্যাড। তমা ইজ নট ব্যাড, বিষয়টা কি তোমার ক্লিয়ার? আমি আরেকবার একটু বলতেছি, দেখো, অর্থাৎ এই জাতীয় সেন্টেন্স, অর্থাৎ কোন জাতীয় সেন্টেন্স, যে সেন্টেন্স অ্যাডজেক্টিভ থাকবে এবং সেটা হচ্ছে সিম্পলি থাকতে হবে, তাই না? যদি এই জাতীয় সেন্টেন্স থাকে, তাহলে ওই জাতীয় সেন্টেন্সটাকে আমরা কি করব, নেগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে, ওই যে অ্যাডজেক্টিভ জাতীয় যে ওয়ার্ডটি আছে, সেই অ্যাডজেক্টিভ জাতীয় ওয়ার্ডটিকে আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে এই সেন্টেন্সটার ভিতরে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে গুড। এই যে ওয়ার্ডটা যখন খুঁজে পাবো, তখন ওটাকে আমাকে কি করতে হবে, ট্রান্সফর্ম করে পাঠাতে হবে, যে এটা নেগেটিভ করলে গুডের বিপরীত কি আসতে পারে, তাই না? তাহলে আমাকে অবশ্যই দেখো, যখন সার্চ দিচ্ছে আমাদের মাথায়, তাই না, যে গুডের বিপরীত ওয়ার্ডটা কি, তাহলে এখন তো পেয়ে যাচ্ছে ব্যাড। তাহলে আমরা যখন এটাকে ট্রান্সফর্ম করব যে নেগেটিভ ওয়ার্ডে, তাহলে নট ব্যাড, তাই না, গুডটাকে আমরা নট ব্যাড এটা দিতে পারি। তাহলে আমাকে যখন সেন্টেন্সটা আমি লিখবো, তখন কিভাবে লিখতে পারবো, তমা ইজ নট ব্যাড। অনেক অনেক উদাহরণ কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তোমরা বইটা দেখে সুন্দর করে এটা শিখে নিতে পারো। অনেকে করবা, কারণ এই যে আমি এটা দেখাই দিচ্ছি, এটা দেখে যে শিখবা শুধু তা না, তোমাদের অন্য অন্য অনেক গ্রামার বই কিন্তু বাসায় আছে, সাইডে রেখে দিবা, এটা একটু উল্টায় দেখবা, ওটা একটু উল্টায় দেখবা। কারণ কি, দেখো, যে যত বেশি পড়া হবে তত বেশি কিন্তু তোমার ভিতরে জ্ঞানটা কি হবে, বৃদ্ধি পাবে, তুমি অনেক কিছু জানতে পারবা, তাই না? আর এমনি যদি এই একটা ক্লাস দেখে কি বা শিখবা, জানো, যেটা শিখতেছো থেকে বেশি কিছু শেখার চেষ্টা করবা, ইটস নট এনাফ ফর ইউ। ওকে, তারপর দেখো আরো একটা সেন্টেন্স এখানে লেখা আছে, যে as soon as the thief saw the police he ran away। কি আছে, as soon as, যেই মাত্র না, the thief অর্থাৎ চোরটি, saw the police, পুলিশটাকে দেখেছিল, he ran away, সে দৌড়ে চলে গিয়েছিল। এখন দেখো, as soon as যুক্ত কোনো সেন্টেন্সটিকে যদি আমরা কি করতে যাই, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তাহলে আমাদের কিন্তু অবশ্যই নিয়ম অনুযায়ী সামনের দিকে এগোতে হবে, সেটাও একটা নিয়ম।
কি নিয়ম দেখে আমি আলোচনা করতেছি তোমাদেরকে নিয়ে। দেখো as soon as অর্থাৎ no sooner had এটাকে নিয়ে আসতে হবে। as soon একটা উঠে গিয়ে কি বসবে, no sooner had। as soon as টা উঠাই দিয়ে আমি কি দিচ্ছি বলতো, no sooner had। কেন দিচ্ছি বলতো, কারণ আমাকে নেগেটিভ করতে হচ্ছে, তাই না? নেগেটিভ করতে হলে আমাকে কিন্তু no sooner নো জিনিসটা কিন্তু আমরা নিয়ে আসছি। no sooner had একটা নিয়ম, সেই নিয়মটা নেগেটিভের no sooner had। আমি লিখি no sooner had the thief saw the police then he ran away। খেয়াল করো একটা জিনিস, এখানে কিন্তু আমি নতুন একটা ওয়ার্ড যোগ করে দিয়েছি, সেটা হচ্ছে কি দেখো দেন। অর্থাৎ আমার নিয়ম আছে, যখন তোমরা অবশ্য উপরের দিকে যাবা তখন অনেক অনেক নিয়ম কিন্তু তোমরা বইতে খুঁজে পাবা এবং অনেকে অনেকভাবে শিখাবে, শেখার কোনো কিন্তু শেষ নাই। দেখো এখানে দেখো no sooner had the thief saw the police then, অর্থাৎ আমাকে no sooner had ডট 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 then, এই ডট 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 ডটের ভিতরে কি থাকতেছে, the thief অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, তাই না? এই যে জাতীয় জিনিসগুলো থাকতেছে। তারপর দেখো দেন দিয়ে তো আমরা করলাম, দেনের পরে কিন্তু আবার যা আছে ওটা কিন্তু রেখে দিচ্ছি। অনেকে আছে দেখো যে তোমরা কিন্তু এই হ্যাড এর পরে, তাই না, আমরা কিন্তু একটা জিনিস ভুল করে গেছি, খেয়াল করতেছ না। সেটা হচ্ছে কি নো সুনার হ্যাড দ্য থিপ স, আমি কিন্তু স দিছি, কিন্তু আমরা কি জানি বলতো যে সি স সিন, এটা না। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বললাম বলতো, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটাকে কি করতে হয়, ফার্স্ট পার্টিসিপলে রূপান্তর করতে হয়। তাহলে নো সুনার হ্যাড দ্য থিপ সিন, কি লিখবো এখন, সি স সিন, এস ডবল এন সিন দ্য পুলিশ দেন হি ran away। বিষয়টা কি ক্লিয়ার? আমি যে সেন্টেন্সটা লিখে তোমাদের বুঝা দেওয়ার চেষ্টা করলাম অনেকটা, যে আমি as soon as এর পরিবর্তে no sooner had টাকে ইউজ করলাম, তারপরে বাদ বাকি অংশ যেটা আছে রেখে দিলাম, কিন্তু এখানে হ্যাডটা আনার পরে আমি কি করতেছি, আমাকে অবশ্যই যে ভার্বটা আছে সেই ভার্বটা কি করতেছি, পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতেছি, বাদ বাকি অংশটা রেখে দিচ্ছি, নতুন যে ওয়ার্ডটা আমাকে আনতে হবে সেই ওয়ার্ডটা আমি নিয়ে আসতেছি, সেটা হচ্ছে কি দেন। সেটা নিয়ে আসার পরে বাদ বাকি অংশটা আমি রেখে দিচ্ছি। তাহলে দেখো যে নিয়মগুলো আমরা করলাম এই নিয়মগুলো কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভুললে চলবে না, কারণ এই নিয়ম অনুযায়ী ছাড়া কোনো কিছু চলা সম্ভব না। ইংরেজি হচ্ছে গ্রামার ছাড়া আমাদেরকে এক পাও কিন্তু এগোনো যায় না, তাই না? এখানে কিন্তু দেখো 4টে অপশন আছে আমাদের ইংরেজিতে, তাই না? একটা আছে রিডিং, লিসেনিং, রাইটিং এন্ড স্পিকিং। কিন্তু আমাদের এই রাইটিং যে সেকশনটা, তাই না, এটা কিন্তু খুবই গুরুত্ব, এখানে কিন্তু ভুল হলে চলবে না। তাই তোমরা যত বেশি পারো প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে করতে হবে, তাই না? হয়তো আজ তোমরা বাসায় বসে আছো, বাসায় বসে থাকলে কি চলবে? তোমাদেরকে কি করতে হবে, অবসর সময়গুলোকে কাজে লাগাতে হবে। এখন যে বসে তোমরা যদি গড়িমসি করে সময় কাটাও তাহলে কিন্তু শিখতে পারবা না। এই যে আমার এই ক্লাসটা করার পর পরে তোমরা কিন্তু এখন বই খাতা নিয়ে বসবা, কি করালাম দেখবা, এই যে আমি 8টা নিয়ম করালাম, 8টা না আরো অনেক নিয়ম কিন্তু আছে যেগুলো তোমাদের বইয়ের ভিতরে সীমাবদ্ধ। ওই বইগুলো দেখবা, খুলে খুলে নতুন নিয়মগুলো তোমরা দেখার চেষ্টা করবা, লেখার চেষ্টা করবা, শিখে নেওয়ার চেষ্টা করবা। তারপর যখন স্কুল খুলবে তখন তোমাদের নিয়ে আমি আবার এটা নিয়ে আলোচনা করবো, দেখবা কি তখন তোমাদের যে ওই যে সমস্যাটা কিন্তু ধরা পড়বে। তোমরা খাতায়ও কিন্তু এটা লিখে রাখতে পারো যে এইটার সমস্যা বোধ করে, তখন ক্লাসে আসলে তখন আলোচনা করা যাবে যে হ্যাঁ এইটা বুঝিনি স্যার, আমাদেরকে একটু বুঝাই দেন, আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, যে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা আর বেশি বেশি করে পড়ো, বাসায় থেকে তোমরা বেশি বেশি করে পড়ো। পড়াশোনা করলে তোমাদের জ্ঞানটাকে আরো তোমরা বৃদ্ধি করতে পারবা। ঠিক আছে, তো আবার পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।